আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমি সাজিদুল মণ্ডল। আজকের আলোচনার বিষয় আশাপূর্ণা দেবী মক টেস্ট এবং বাছাইকৃতভাবে প্রশ্ন এবং আমাদের বাংলা সারথি বই থেকেই এই ভিডিওটি বানানো হচ্ছে। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। তো চলুন প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই। দেখুন, প্রথম প্রশ্ন রয়েছে, আশাপূর্ণা নামটি কে রেখেছিলেন? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর, পিতামহী নিস্তারিণী দেবী। পরের প্রশ্ন আমরা চলে যাই। তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে তাকে বাংলা ছোট গল্পের অবরোধবাসিনী বলা হয়, অর্থাৎ তাকে বলতে আশাপূর্ণা দেবীকে। কিন্তু এই প্রশ্নটিও এখান থেকে হতে পারে, এই লাইনটি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 1922 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় কোন কবিতার মধ্য দিয়ে, তাহলে কোন কবিতার মধ্য দিয়ে আশাপূর্ণা দেবী সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? অপশনগুলো দেখুন। এই আত্মপ্রকাশ কিন্তু পরীক্ষায় খুব আসে। উত্তর, শিশু সাথী বাইরের ডাক, অর্থাৎ শিশু সাথী পত্রিকায় বাইরের ডাক এই রচনার মধ্য দিয়ে কত 1329 বঙ্গাব্দে তিনি, আর ইংরেজি 1922 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন। তাহলে শিশু সাথী পত্রিকায় বাইরের ডাক রচনার মধ্য দিয়ে কবিতার। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি এবং সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, পাশাপাশি। এটিও কিন্তু শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। পরের প্রশ্ন, কোন পত্রিকায় কোন কবিতার জন্য আশাপূর্ণা দেবী প্রথম পুরস্কার লাভ করেন? উত্তর, খোকা খুকু আর স্নেহ। এই যে দেখুন, তাহলে আমরা খোকা খুকু পত্রিকায় স্নেহ কবিতার জন্য কিন্তু আশাপূর্ণা দেবী পুরস্কার পাচ্ছেন। আমরা চেষ্টা করেছি এক একটি প্রশ্নে মধ্য দিয়ে দুটো করে প্রশ্ন বা অন্যান্য লেজুড়ে কিছু রাখতে, যাতে আপনাদের কাজে আসে। বেশিরভাগ সমালোচকদের মতে আশাপূর্ণা দেবীর জীবদ্দশায় প্রকাশিত বড়দের জন্য রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? উত্তর, 176টি। পরের প্রশ্ন দেখুন, আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর করার চেষ্টা করুন। প্রেম ও প্রয়োজন। আশাপূর্ণা দেবীর প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? অপশনগুলো দেখুন, তার মধ্যে কোনটি উল্লেখযোগ্য উপন্যাস? উত্তর, মিত্তির বাড়ি। প্রত্যেকটি উপন্যাস কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য এই চারটের মধ্যে। হেমপ্রভা ভট্টাচার্য মহাশয়, মনীন্দ্র চিত্রলেখা এই চরিত্রগুলির উল্লেখ আশাপূর্ণা দেবীর কোন উপন্যাসে পাওয়া যায়? অর্থাৎ চরিত্র থেকেই কখনো কখনো প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে উত্তর, অগ্নি পরীক্ষা। আশাপূর্ণা দেবীর অগ্নি পরীক্ষা উপন্যাসটি কোন গোষ্ঠীর পরিচালনায় প্রভূত প্রশংসা অর্জন করে এবং এখনো পর্যন্ত এই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি বিশিষ্ট চিত্রগৃহে দেখানো হয়? অগ্রদূত। তাহলে অগ্নি পরীক্ষা এটি কিন্তু প্রকাশকাল 1952। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু তার একটি জনপ্রিয় উপন্যাস। সেক্ষেত্রে এই অগ্নি পরীক্ষার প্রকাশকাল অবশ্যই মাথায় রাখুন। কখনো কখনো পরীক্ষায় দেয় প্রকাশকাল নিয়ে। আমি একটা ভিডিও বানাবো যে যে উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক, ছোট গল্পর প্রকাশকাল অবশ্যই মুখস্থ রাখার দরকার, সেই নিয়ে। আশাপূর্ণা দেবীর নকশা জাতীয় উপন্যাস কোনটি? এর মধ্যে দেখুন অপশনগুলো। উত্তর, শশীবাবুর সংসার। পরের প্রশ্ন আমরা চলে যাই। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি এবং বকুল কথা উপন্যাস দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, কথা সাহিত্য। এখানে একটা মজার বিষয় যে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির প্রকাশকাল কত, এই নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক রয়েছে। সেটা হচ্ছে, দেখুন, 1964, আবার মতান্তরে বলা হচ্ছে 1965, কারণ এগুলো অনেকগুলো বইয়ে এইরকম বিষয় পাওয়া যাচ্ছে। কিন্তু মজার বিষয় এখানে আর একটা, সেটা হচ্ছে দেখুন, ফাল্গুন
71। তাহলে বঙ্গাব্দটা আপনার খেয়াল রাখুন, যদি কখনো বঙ্গাব্দ দিয়ে পরীক্ষা আসে তাহলে এটা কিন্তু এই আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি এবং অর্থাৎ বলতে পারি ট্রিলজি উপন্যাসটির প্রকাশকাল নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব সঠিক কোনটাকে বা কোন সালটাকে আমরা নিতে পারি। তাহলে আর বকুল কথা দেখুন, বকুল কথা নিয়ে কোনো বিতর্ক নেই, 1974 সাল এবং বঙ্গাব্দ চৈত্র 1380। তাহলে আশাপূর্ণা দেবীর যে জনপ্রিয় উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, তার কিন্তু সাল তারিখ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে আমরা বঙ্গাব্দ ফাল্গুন 1371 মাথায় রাখব। আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা আর উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিখ্যাত উপন্যাসগুলো অবশ্যই পত্রিকায় প্রকাশিত এবং কত সালে প্রকাশিত এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর গল্প ভারতী। তাহলে আমরা সুবর্ণলতা নিয়েও বিতর্ক নেই, কারণ সরাসরি পেয়ে যাচ্ছি 1966 সালে আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা কিন্তু প্রকাশিত হচ্ছে। তাহলে যেটা বিতর্ক সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। তাহলে প্রথম প্রতিশ্রুতি নিয়ে আমি বানানোর চেষ্টা করব। অনামিকা দেবী নামে লিখে কে খ্যাতি অর্জন করেছেন? দেখুন, উত্তর বকুল কথা উপন্যাসের বকুল চরিত্রটি এই অনামিকা দেবী নামে লিখে খ্যাতি অর্জন করেছেন কিন্তু, এবং বকুল কথার প্রকাশকাল আমরা পাচ্ছি কিন্তু 1974। আশাপূর্ণা দেবীর জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস কোনটি? অপশনগুলো দেখুন আপনারা। অনমনিয়া। তাহলে এটির প্রকাশকাল 1995 মাথায় রাখতে হবে। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বড়দের জন্য রচিত ছোট গল্প সংকলন গ্রন্থের নাম? অপশনগুলো আপনারা দেখুন। উত্তর জল আর আগুন। আশাপূর্ণা দেবীর জীবদ্দশায় প্রকাশিত বড়দের জন্য রচিত ছোট গল্প সংকলন গ্রন্থের সংখ্যা কয়টি? 30টি। পরের প্রশ্ন আমরা চলে যাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্গত জ্ঞানচক্ষু ছোট গল্পটি তার কোন ছোট গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত? অপশনগুলো দেখুন। উত্তর কুমকুম। আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ছোট গল্প কোনটি? অপশনগুলো দেখুন এবং উত্তর করার চেষ্টা করুন, এবং কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টের শেষে জানাবেন, কমেন্ট করে, ভিডিও শেষে কমেন্ট করে। উত্তর ছিন্ন মস্তা। নিম্নলিখিত কোনটি আশাপূর্ণা দেবীর ছোট গল্প নয়? তাহলে এই যে 4টি গল্প তার মধ্যে কোনটি আশাপূর্ণা দেবীর গল্প নয় কিন্তু মাথায় রাখতে হবে? উত্তর ক্ষতির হিসাব। এটি কিন্তু আশাপূর্ণা দেবী নয়, বাকি ক্যাকটাস, গুণ্ঠনবতী এবং অভিনেত্রী কিন্তু আশাপূর্ণা দেবীর ছোট গল্প। আশাপূর্ণা সম্পূর্ণা মন্তব্যটি কে করেছেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি প্রকাশকাল অলরেডি একবার জানানো হয়েছে। উপন্যাসের জন্য কত খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার এবং কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছেন? অর্থাৎ একই সঙ্গে দুটো প্রশ্ন যেন আপনাদের একত্রে হয়েছে, এবং দুটো জিনিস এক জায়গায় রাখলে কি হয়, সবসময় চোখে থাকে, অন্তত চোখের পাশাপাশি তো অবশ্য মনে আলাদা ব্যাপার। উত্তর 1966 এবং 1976। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কিন্তু 10 বছরের। তাহলে 1966 সালে রবীন্দ্র পুরস্কার এবং 1976 সালে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। ভীষণ ইম্পর্টেন্ট। নিচে কোন তথ্যটি সঠিক নয়? এখানে অনেকগুলো তথ্য রাখা হয়েছে, আপনারা একটু আমি পড়ে দিই, আপনারা শুনুন। আশাপূর্ণা দেবী 1909 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এবং তার প্রথম অনুবাদ মানে হিন্দি গ্রন্থ হচ্ছে অগ্নি পরীক্ষা, তাহলে প্রথম অনুবাদ গ্রন্থ। আর আশাপূর্ণা দেবীর দ্বিতীয় প্রকাশিত উপন্যাস অনির্বাণ এবং আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত ছোটদের জন্য রচিত কিশোর যেটা ছোট গল্প সংকলন গ্রন্থ হচ্ছে ছোট ঠাকুরদার কাশীযাত্রা, যেটা 1938 প্রকাশকাল। আর আশাপূর্ণা দেবীর উত্তরণ 1966 উপন্যাস অবলম্বনে চৈতালি নামে হিন্দি ভাষা একটি সিনেমা নির্মিত হয়েছে এবং তিনি 1976 খ্রিস্টাব্দে পদ্মশ্রী লাভ করেন। চতুর্থ আশাপূর্ণা দেবীর যোগ বিয়োগ 1953 উপন্যাসটি বাজে চিন্তা নামক একটি বড় গল্পের পরিবর্তিত রূপ।
এবং তিনি তার উত্তরলিপি উপন্যাসটি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেন। এই যে চারটি অপশনের মধ্যে কোনটি শুদ্ধ এবং কোনটি মানে দুঃখিত, মানে কোন তথ্যটি সঠিক নয় আপনারা দেখুন। এবং আমি উত্তরটি জানিয়ে দিচ্ছি, ঘ উত্তরটি সঠিক নয়, এটি হচ্ছে মানে ভুল। বাকি 3টি অপশনে ঠিক, তাহলে আপনারা 3টি অপশনগুলোর থেকে অনেকগুলো তথ্যও কিন্তু জানতে পারছেন। এবার দেখুন শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয়। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এটা অনেকটাই বড় প্রশ্ন, একত্রে আমি আলোচনা করতে পারলাম না বলে এই প্রশ্নটি এড়িয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের আমি প্রশ্নগুলিটি শুনিয়ে রাখি। দেখুন, আশাপূর্ণা দেবীর রচিত মোট ছোট গল্পের সংখ্যা প্রায় 1000টি। তার বড়দের জন্য রচিত প্রথম উল্লেখযোগ্য ছোট গল্প পত্নী ও প্রেয়সী, যেটা 1936 খ্রিস্টাব্দে মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় অপশনটি আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা সত্যবতী, এবং এই উপন্যাস অবলম্বনে 1971 খ্রিস্টাব্দে পরিচালক দীনেন গুপ্ত ওই একই নামের বাংলা ভাষায় প্রথম প্রতিশ্রুতি নামক চলচ্চিত্র নির্মাণ করেন। আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা যথাক্রমে 1972, 1978, 1978 খ্রিস্টাব্দে হিন্দি ভাষায় অনুদিত হয়, এবং তার ছিন্ন মস্তা ছোট গল্পটি 1949 খ্রিস্টাব্দে শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর আশাপূর্ণা দেবীর 1990 খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি ফেলোশিপ এ ভূষিত হন। তিনি 1992 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই যে অপশানগুলো, এর মধ্যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এই নিয়ে কিন্তু উত্তর। তবে আমি উত্তরটা আপনাদের জানিয়ে রেখে, আপনারা যতক্ষণ এই ভিডিওটি দেখছিলেন আপনাদের হয়তো কাজে আসতে পারে। তাহলে আমরা 23 নম্বরের উত্তর আমরা দেখে নিই। গ, অর্থাৎ গয়ে কি পাচ্ছি, তাহলে যে প্রথম অপশনটি আমি যেটা পড়েছি সেটা অশুদ্ধ, পরের দুটো অপশন শুদ্ধ, লাস্ট অপশনটি কিন্তু অশুদ্ধ। পরের প্রশ্ন দেখুন, ডান দিক এবং বাম ডান দিক মিলাতে বলছে আশাপূর্ণা দেবীর উপন্যাসের প্রকাশকাল অনুযায়ী। দেখুন, প্রেম ও প্রয়োজন, মিত্তির বাড়ি, বলয়গ্রাস আর শশীবাবুর সংসার, এই যে অপশনগুলো আছে দেখুন, এর মধ্যে সাল তারিখ রয়েছে এবং তার মধ্যে কোনটি সঠিক। দেখুন এই যে অপশনগুলো আপনারা দেখুন, এখান থেকে মেলানোর চেষ্টা করুন, তবে আমি উত্তরটি জানিয়ে দিচ্ছি। খ, অর্থাৎ দেখুন 1-এর সঙ্গে 2, এইভাবে আপনারা উত্তরটি মিলিয়ে নেবেন, তাহলে উত্তর কিন্তু খ। পরে আর একটি প্রশ্ন, বাম দিক ও ডান দিক মেলান আশাপূর্ণা দেবীর ছোট গল্প সংকলন গ্রন্থের প্রকাশকাল অনুযায়ী। দেখুন, ছোট ঠাকুরদার, কাশিযাত্রা, জলার আগুন, হাফ হলিডে ও রঙিন মলাট আর কুমকুম, এবং এইগুলোর কিন্তু দেখুন প্রকাশকাল দেওয়া আছে। এই প্রকাশকাল অনুযায়ী আপনাদেরকে সাজাতে হবে, তাহলে কোন গ্রন্থের কোনটি প্রকাশকাল এবং তার সঙ্গে ম্যাচ করে কোন উত্তরটি এখানে ঠিক করা হচ্ছে। উত্তর কিন্তু ক। পরের প্রশ্ন, কোন রচনাটি বাজে খরচ নামক বড় গল্পের পরিবর্তিত রূপ? অলরেডি আমি কিন্তু এটা কিন্তু পড়ে দিয়েছি আমি, আপনারা একটু যদি খেয়াল করতেন তাহলে উত্তরটি আপনাদের সহজ হয়ে যেত। উত্তর যোগাযোগ। পরের প্রশ্ন আমরা চলে যাই 27 নম্বর, কোন উপন্যাসে স্টার থিয়েটারে মঞ্জুরি নামে অভিনীত হয়? উত্তর জনম জনমকে সাথী, এটি কিন্তু 27 নম্বরের উত্তর। প্রথম লগ্ন নামক উপন্যাসটি উল্টোরথ নামক পত্রিকায় কি নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? অপশন করার চেষ্টা করুন। উত্তর শেষ লগ্ন। উত্তরলিপি নামক উপন্যাসটি উল্টোরথ নামক পত্রিকায় কি নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? তাহলে কি নাম ছিল কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশকালে? দেখুন, ইতিহাসের শেষ অধ্যায় এই নামে কিন্তু উল্টোরথ পত্রিকায় প্রকাশিত হতো। কবি নরেন্দ্র দেবকে কোন উপন্যাসটি উৎসর্গ করেন? তাহলে নরেন্দ্র দেবকে উৎসর্গ করছে কোনটি, একটু আপনারা উত্তর করার চেষ্টা করুন। অতিক্রান্ত। সুখলতা কোন উপন্যাসের চরিত্র? উত্তর মুখর রাত্রি। জীবনসাথ নামক উপন্যাসটি নবজীবন নামক পত্রিকায় কি নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? উত্তর লবণ স্বাদ নামে। নদী দিকহারা উপন্যাসটির লেখিকা কাকে উৎসর্গ করেন? উত্তর অনিলা দেবীকে তিনি এই নদী দিকহারা উপন্যাসটি কিন্তু উৎসর্গ করছেন। পরের প্রশ্ন, হাফ হলিডে কার লেখা? অপশনগুলো দেখুন, অপশনটা আমি বলে দিচ্ছি, সরাসরি উত্তর আশাপূর্ণা দেবী। সাগর শুকায় যায় কি জাতীয় রচনা? অপশনগুলো দেখুন, কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, কি জাতীয় রচনা, এই
ধরনের? উত্তর ছোট গল্প। কতকাণ্ড রেলগাড়িতে কি জাতীয় রচনা? উত্তর কিশোর উপন্যাস। উত্তরলিপি উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে চৈতালির নামে হিন্দি ভাষায় সিনেমা তৈরি হয়? তাহলে কোন রচনাটি অবলম্বনে আশাপূর্ণা দেবীর? উত্তর উত্তরণ। কোন উপন্যাসটি গল্পের শেষ নামে উল্টোরথ নামক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর আবহ সঙ্গীত। বালুচরী উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? শৈলজানন্দ মুখোপাধ্যায়কে। অচল পয়সা কি জাতীয় রচনা? উত্তর করার চেষ্টা করুন। উপন্যাস। নিচের কোন উপন্যাসটি আশাপূর্ণা দেবীর মরণোত্তরকালে প্রকাশিত উপন্যাস? তাহলে মরণোত্তরকালে কিন্তু। উত্তর শাক কাটা করাত। নিচের কোন উপন্যাসটি আশাপূর্ণা দেবীর প্রথম মরণোত্তর প্রকাশিত উপন্যাস? ছোট উপন্যাস বড় গল্প। ইন্দ্রাণী কোন রচনার চরিত্র? মনোনয়ন। অমৃতের পুত্র আশাপূর্ণা দেবীর কি জাতীয় রচনা? এটি কিন্তু প্রবন্ধ। এ ধরনের কিন্তু প্রশ্ন দেয় বলেই এগুলো রাখা হয়েছে। কে বলে বাঙালি কিচ্ছুই নেই? কে বলে বাঙালির কিচ্ছুই নেই রম্য রচনাটি কার লেখা? উত্তরটি আশাপূর্ণা দেবী। আমার সাহিত্য চিন্তা কার লেখা? আশাপূর্ণা দেবী। তবে আমার সাহিত্য চিন্তার মতো আরেকটি রচনা রয়েছে কার, এই ধরনের একটু ভাবনা দেখবেন শুরুটা আছে, নেশা নয় পেশা নয় লেখায় যার জীবন আশাপূর্ণা দেবীর কোন জাতীয় রচনা? উত্তর স্মৃতিকথা। পরের প্রশ্ন, আমরা যখন ছোট্ট ছিলাম কি জাতীয় রচনা? এখানে কি জাতীয় রচনা বেশি দেওয়া হয়েছে কারণ আশাপূর্ণা দেবীর প্রচুর লেখা, তার মধ্যে কখনো কখনো এটা আমাদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে। উত্তর কবিতা। মনে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম গল্প বা স্মৃতিকথা এই ধরনের কিছু হতে পারে, কিন্তু এটি আসলে কবিতা। 50 নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেনকে কোন রচনাটি উৎসর্গ করেন? উত্তর কখনো দিন কখনো রাত। মোটামুটি এই ছিল আজকের আলোচনা এবং উত্তরপত্রটি আপনাদের এখানে আমি উপস্থাপন করলাম, আপনারা দেখে নিন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে এখান থেকেই পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর অন্যদের মাঝে একটু শেয়ার করুন। ধন্যবাদ।